মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-14 টমক্যাট একসময় ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান যুদ্ধ বিমান, কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের আগে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রধান মিত্র ইরানের শাহ রেজা পাহলভির সরকারের অধীনে এই আধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করে। পরবর্তীতে মার্কিন নিষেধাজ্ঞা ও যন্ত্রাংশ সরবরাহ বন্ধ হওয়ার পরও ইরান নিজস্ব প্রযুক্তিতে এই যুদ্ধ বিমানগুলোকে আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ করে একটি কার্যকর ও বিপজ্জনক যুদ্ধাস্ত্রে পরিণত করেছে। আজ এই F-14 টমক্যাট শুধু ইরানের আকাশ প্রতিরক্ষার মূল স্তম্ভই নয়, বরং ইসরায়েলের মতো আধুনিক প্রতিপক্ষের বিরুদ্ধে একটি বিপজ্জনক হাতিয়ার। এই রিপোর্টে বিশ্লেষণ করা হবে কিভাবে ইরান এই যুদ্ধ বিমানটিকে একটি কৌশলগত সম্পদে পরিণত করেছে এবং কেন এটি ইসরায়েলের জন্য একটি বাস্তব হুমকি। 1970-এর দশকে ইরান যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল, তখন তারা 80টির মতো F-14 টমক্যাট অর্ডার দেয় এবং প্রায় 79টি ইরানে পৌঁছায়। এই যুদ্ধ বিমানগুলোর সঙ্গে ছিল M54 ফিনিক্স ক্ষেপণাস্ত্র, যা তৎকালীন সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল ছিল।